নৈহাটির ঋষি অরবিন্দ রোড এলাকায় বিগত শত বর্ষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করে বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রীড়া সামগ্রীর দোকান হিসেবে বিখ্যাত গীতশ্রী দোকানটির একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকেরা। যদিও দোকান মালিকের অভিযোগে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় প্রমোটারদের একাংশ। দোকান মালিক শিউলি দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে। সেই সুযোগ নিয়ে স্থানীয় প্রমোটারদের একাংশ রাতের বেলা ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন। ভাঙার আওয়াজ শুনে প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞেস করলে তারা বলে স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়ে তারা ভাঙচুরের কাজ করছেন। তারপরেই খবর দেওয়া হয় ব্যবসায়ী পরিবারকে। স্থানীয় দোকানদাররা দ্বারস্থ হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনদদের কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে এমন ধরনের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক তারা উপযুক্ত শাস্তি পাবে। ভাঙা অবস্থায় রয়েছে। কি চুরি করার উদ্দেশ্যে নাকি কি দেখে? চুরির উদ্দেশ্য করে রাতারাতি তো এসেছে। বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। আচ্ছা, রাতারাতি এসে প্রমোটার গুলো ছিল নাকি জানি না, ও দাঁড়িয়েছিল এখানে কতগুলো 10-12 জন লোক, ওই হাম্বুরা টাম্বুরা সব নিয়ে এসে ঢুকে ভাঙতে শুরু করেছে। পাশের প্রতিবেশী বারণ করাতে বলেছে আমাদের থানার অর্ডার আছে, বলেছে দেখাতে। তা বলেছে না, আমরা 1 ঘন্টার মধ্যে কাজ করে চলে যাব। তারপরে আমরা সব রাতারাতি সবাই যাদের যাদের দোকানগুলো রয়েছে, পাশাপাশি 4খানা দোকান, ওদেরকে ফোন করা হয়েছে, ওরাও এসেছে। আমার থানার পাশেই বাড়ি। তাতে ওদেরকে বললাম, ওরা বললে তোমরা থানায়, নৈহাটি থানা, ওদেরকে বললাম যে তোমরা আসো, দেখো এরকম ব্যাপার যে আমাদের ছাদ ভাঙচুর করছে। প্রতিবেশী আমাদের খবর দেয়। তারপরে আমরা থানায় ছিলাম, ওরা এসে বাধা দিতে গেছে, বলে দাঁড়া 1 ঘন্টার মধ্যে কাজ করে বেরিয়ে যাবো। ওরা বলছে যে না দাঁড়া, ভাঙবি কেন, নাপ। সেটা রাত কখন আনুমানিক? এখন 1টা-1:30টা তো হবেই। কি কারণে ভাঙলো কেন? কারণ কি, ওরা আমাদের যে মালিক ভাস্কর সাগর, তারও আগে ছিল ছবি, ওরা ওনারশিপে আছে, ভাড়া নেয়, রীতিমতো ভাড়া নিচ্ছিল। নিতে মাস 2 বন্ধ করে দেয়, নেবে না। আমরা কি প্রমোটারকে দিয়েছি। প্রমোটার হ্যাঁ উঠে যেতে বলছে। 100 বছরের উপরে হবে। আমার শ্বশুর দোকানদারি করে, তখন আমার হাজবেন্ড করে। ভাড়া নেওয়া বন্ধ করে দিয়েছে। আচমকা ভাড়া বন্ধ করে দিয়েছে। আসল মালিক কারা? আসল মালিক তো মারা গেছে। আসল মালিকও মারা গেছে। আমার যে ভাড়া ছিল আমার শ্বশুর, চিনিও গেছে। আমার হাজবেন্ড এখন দোকানদারি। কাদের ভাড়া দিতেন কারা? ওই ওনারশিপ দিয়েছিল ওর পিসি ছবি বিশ্বাস। ভাড়াতে দিতেন আপনারা? আমরা দিতাম দোকানের ভাড়া। হ্যাঁ, ছবি বিশ্বাস ভাড়া নেওয়া বন্ধ করে দেয়। ছবি বিশ্বাস তো মারা গেছে। তারপরে অসুস্থ হয়ে গেছিল, তো ওরা ভাইপোদের বলেছে যে নেওয়ার কথা। ভাই বোরাই নিত। হ্যাঁ, হঠাৎ বন্ধ করে দিল। হ্যাঁ, তারপরে আমরা যে রানিং দোকান রবীন্দ্র রোডের ওপর, উইদাউটে থাকতে পারি না, হ্যান্ড কন্ট্রোলে দিয়েছি। তারপরে যেরকম পাশে চলছে, আমাদের অন্তত গীতাশ্রী দোকানটা কেস কাবারি চলছে। কোনো চুরি হয়েছে সামগ্রী দোকানে? দেখে গেছেন তো, চুরি হয়নি তো, ভেঙে চুরে গেছে। ওরা তো প্রমোটিং এর জন্য উদ্দেশ্য ছিল মূল। প্রমোটিং এর উদ্দেশ্যে কি এটা করছে? বারবার ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে রাতের অন্ধকারে। হ্যাঁ, ওটাই। কোনটা? ওই তো কোনটা দেখলেন তো। কি উদ্দেশ্যে? প্রমোটিং করবে, আমাদের ওনারশিপ দেবে। আমরা প্রমোটারের কাছে কেন ওনারশিপ নিতে যাবো? এখানে সম্প্রতি এখানে হচ্ছে বড়মা ফাঁড়ি নৈহাটি থানার পুলিশ গোটা রাত্রিবেলা এদিক দিয়ে টহল মারে। তাদের চোখের আড়ালে সেই সময় তো ছিল না বলে, সেই সময় ফুটেজ খতিয়ে দেখার আবেদন করেছেন থানাকে? না। থানা পুলিশ তাহলে আমরা কি করবো এটা? আপনাদের হ্যাঁ, কমপ্লেন জানিয়েছি। পুলিশ তৎক্ষণাৎই আসেনি, এসেছিল অনেক পরে। স্থানীয় কাউকে জানিয়েছেন, বিধায়ক বা চেয়ারম্যানকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, এখন জানানো হলো, মানে সকালে বিধায়ক। ওই তো এদেরকে ধরবো, এদেরকে বললো, আমি একা বলবো? আপনার নাম? শিউলি দাস। দোকান যারা মালিক তাদের বক্তব্য প্রমোটারের একটা চক্র চলছে, বিষয়টা আপনার কাছে জানানো হয়েছে? আমি আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো 2টো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং ওনারা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি। সম্পূর্ণ অভিযোগটি সত্য
একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি, এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে। এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি, পুলিশের সাথেও আমি কথা বলেছি, উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না। পাশে আমি আছি, আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে। আমি যত রাতই হোক, রাত 2টো বাজুক, রাত 3টে বাজুক, ভোর 4টে বাজুক, আমাকে জানাবেন। যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি। আর কোনো মতে এই ধরনের কাজকে আমরা প্রশ্রয় দেবো। ওরা যে দোকানদার রয়েছে তারা পরিষ্কার বলছেন এলাকার কিছু প্রমোটারই রাত চালানোর জন্য, প্রমোটারদের হাতে দেওয়ার জন্য এই ভাঙচুর চালানো হয়েছে। আমি আপনার কথা ধরেই বলছি, আমাকে ওর না সেই কথাই বলেছেন। সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক, কোন প্রমোটার আমি জানি না, আমি এই সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি, আমরা এদেরকে প্রশ্রয় দেব না। আইন আইনের মতন কাজ করবে। এই যা হয়েছে, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যাতে তাদের তদন্ত করে যারা যারা জড়িত এর সাথে সবাইকে গ্রেফতার করতে হবে। পিরুজি মানে টান পড়ছে পেটে, সেই আশঙ্কা করছেন, ভয়ের বাতাবরণ তৈরি করছে। একদম না, ভয়ের কিছু নেই। আমি ওনাদের নিজেই গিয়ে আশ্বস্ত করে এসেছি যে আমি আপনাদের পাশে আছি, আমার দলের সমস্ত কর্মীরা আপনাদের পাশে আছে, দলীয় নেতৃত্ব আছে, পৌরসভা আছে। নিশ্চিন্তে আপনারা থাকুন। কেউ আপনাদের কোনো রকম ভয় দেখালে আমার মোবাইল নম্বর তাদের দিয়ে এসেছি। যে কোনো সমস্যায় তারা জানাক, সাথে সাথে স্টেপ নেওয়া হবে। নাম বলেছে, নাম ওরা একটা বলেছে। আমি ইতিমধ্যেই আইসির সাথে কথা বলেছি। যেহেতু ওরা এখনো লিখিতটা দেয়নি, ওরা লিখিতটা এখনই আমি বলেছি ওদের আপনারা ইমিডিয়েট লিখিত দিন। লিখিতটা দিলেই একদম মানে এই ঘটনা আপনি পদক্ষেপ নেবেন একদম 100%। একটা বিষয়, যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে মাত্র 150 দূরত্বে বড়মাঠ ফাঁড়ি। বড়মাঠ যারা ফাঁড়ির কর্তব্যরত পুলিশরা রয়েছেন তারা যাতায়াত করেন। পুলিশের সামনে থেকে এমন ধরনের ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না? না, তারা জানে কি জানে না আমি এটা বিষয় নিয়ে না জেনে আপনাকে বলতে পারবো না। পুলিশ অবশ্যই স্টেপ নেবে, আপনি একটু সময় দিন। যারা ভেঙেছে না, আমার কাছে যে ভিডিও দিয়েছে সেই ভিডিওতে আমি পুলিশের দেখলাম তো লেবার মানে তারা শ্রমিক, হাতে ছিল আপনার কি বলে হাম্বুর, বড় হাম্বুর ছিল, শাবল ছিল, আমি দেখেছি। সে সমস্ত দিয়েই ভাঙা হয়েছে। তবে পুলিশ পরিচয় দিয়ে ভেঙেছে সেটা তারা বলতে পারবে যারা স্পটে ছিল। আমি তো স্পটে ছিলাম না, সেটা আমি না জেনে আপনাকে বলতে পারবো। রাজনৈতিক কোনো মদতে কি প্রমোটার না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এর সাথে রাজনীতির একটা কোনো দুষ্টু চক্র থাকতে পারে, রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সাথে।